শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল। জানাবো বিএনপি কি নিজেদের বদলেছে নাকি যেই লাউ সেই কদু। এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারকে সমর্থন জোগানো ব্যবসায়ীরা খোলস বদলাচ্ছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি চালানোর ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন। গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের ওপর গুলি চালান। এই গুলি চালানোর ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহু গুলি ছুড়ছে। ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকে গুলি ছুড়তে দেখা গেছে। এছাড়া ডিবিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদের হাতে 2টি আগ্নেয়াস্ত্র ছিল। আর দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কমল খানকেও অস্ত্রের মহড়ায় দেখা যায়। এ সময় সেখানে শামীম ওসমানের বেয়াই ফয়েজউদ্দিন লাবলুর ছেলে মিনহাজুল ইসলাম ভিকি, শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনুও। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই দিন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ভিডিওতে দেখা না গেলেও ওই সময় শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে MRK রিয়েনও গুলি চালিয়েছেন। শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ সহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধানও। সূত্র জানা গেছে, সেদিন রাইফেলস ক্লাব থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির দখল ছিল শামীম ওসমানের হাতে। বাকি অস্ত্রগুলোর যোগান দেন শামীম ওসমানের শ্যালক ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তানভীর আহমেদ টিটু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং অভিজাতদের ক্লাব নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি। এদিকে জালকুড়িতে গুলি করার একটি ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন একটি অত্যাধুনিক অস্ত্র থেকে গুলি ছুড়ছেন। আগ্নেয়াস্ত্র হাতের সঙ্গে ছিলেন শামীম ওসমান নিজেও। বিএনপি কি নিজেদের বদলেছে নাকি যেই লাউ সেই কদু। 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের দেখার স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা যোগ্যতার ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আওয়ামী লীগ আমলে তার মতো এতটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ হননি। দেশের এই সাবেক প্রধানমন্ত্রী বিতর্কিত মামলায় এক নাগাড়ে 6.5 বছর জেল খেটেছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। তার শাস্তি স্থগিতের জন্য পরিবারের পক্ষ থেকে 6 মাস পরপর আবেদন করতে হয়েছে। এত কিছুর পরও খালেদা জিয়া মুক্ত হয়ে ভালোবাসা ও শান্তির কথা বলেছেন, প্রতিহিংসা পরিহার করার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তিনি আন্দোলনকারী তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা করেছেন। তরুণেরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন তার পক্ষে মত দিয়েছেন। কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়াও 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তির 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার কথা ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলেছেন, আমরা ব্যক্তির বদলে ব্যক্তি নয়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। কিন্তু বিএনপির নেতৃত্বের কারো কারো আচরণ দেখে মনে হয় না তারা কেউ সংস্কার চান।
পুরনো ধারার রাজনীতিকে নিজের উন্নতির সোপান বলে মনে করে তারা। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। গত বুধবার রাতে বিএনপির এক কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা। মাসখানেক আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। জিজ্ঞাসা করলাম, আপনারা অন্তর্বর্তী সরকারকে কতদিন সময় দেবেন? তিনি বললেন, যতদিন সংস্কার কাজ শেষ করতে লাগে ততদিনই দেব। দ্বিতীয় প্রশ্ন ছিল, তৃণমূলের নেতাকর্মীদের সামলাতে পারবেন তো? তিনি অনেকটা হতাশার সুরে বললেন, সামলাবো কি? কেন্দ্রের নেতারাই তো মারামারি করছেন। আগে মারামারি থামাক, এরপর নির্বাচনের কথা ভাবা যাবে। তখনও পর্যন্ত ফরিদপুরের নগরকান্দার ঘটনা আমার জানা ছিল না। পরে জানলাম, বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন মারা যান। নিহত ব্যক্তির নাম কবির ভুইয়া। আওয়ামী লীগ শাসনোত্তর আমলে বিএনপির কর্মীদের হাতে বিএনপির প্রথম শহীদ। শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর 2 সংসদীয় আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এই দুই নেতার দ্বন্দ্ব অনেক আগে থেকে। এই ঘটনার পর শামা ওবায়েদ ও শহীদুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এতে কি প্রমাণিত হয়? বিএনপির নেতা নেত্রীদের অনেকে এখনও রাষ্ট্র ও রাজনীতির সংস্কারের পক্ষে নন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে মার খেয়েছেন, এখন নিজেরা মারামারি করছেন। আমাদের দেশে ক্ষমতাসীনরা গায়ের জোরে সবকিছু করতে চান, কিন্তু ফরিদপুরের ঘটনায় মনে হলো 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির অনেক নেতা নেত্রীও সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। এই প্রেক্ষাপটে বিবিসি একটি চমৎকার বিশ্লেষণ তুলে ধরেছে। তাদের ভাষায়, বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা, সেটার পরিবর্তন খুব একটা হয় না। এবার আওয়ামী লীগ সরকারের পতনের পরও কম বেশি একই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি, প্রভাব খাটানো, এমনকি দখলের মতো অভিযোগ উঠছে বিশেষত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির শীর্ষ নেতারা এর সত্যাসত্য যাচাই করে দেখতে পারেন। সহকর্মী এম জসিম উদ্দিনের প্রতিবেদনে বরিশালের দখলবাজির চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশালের দলের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। এতদিন তাদের দখলে থাকা বাজার, মাঝঘাট, বালু মহাল সহ অন্যান্য স্থাপনা একে একে দখলে নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীদের দখল, নৈরাজ্য, লুটপাট থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দিলেও তা কাজে আসছে না। অভিযোগ ওঠায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। প্রথম আলোর আরেক অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এখান থেকেই দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করা হতো। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর 13 আগস্ট কার্যালয়টির নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপিপন্থী পরিবহন নেতারা। সারা দেশে পরিবহন খাত থেকে মালিক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় 2000 কোটি টাকার চাঁদা তোলা হয়। সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এতদিন একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের। পট পরিবর্তনের পর তাদের অধীনে থাকা টার্মিনাল, জেলা ও উপজেলা ভিত্তিক ইউনিয়ন কমিটির কার্যালয়গুলোর নিয়ন্ত্রণ ও হাত বদল হওয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতি বিএনপির নেতাদের দৃষ্টিভঙ্গি কি, তাও উঠে এসেছে এক নেতার ভাষ্যে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার 16 আগস্ট নাটোরে এক দলীয় সমাবেশে বলেন, টিভি পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তিনি দুঃখ প্রকাশ করেন। তালুকদার সাহেবের কথাটি মুখ ফসকে বলে ফেলেছেন, তা ভাবার কারণ নেই। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিএনপির অনেক নেতা নেত্রীর ভাষা ভঙ্গিও বদলে গেছে। আগে যারা নানা বিষয়ে সংবাদ মাধ্যমের সহায়তা চাইতেন, তারা এখন সংবাদ মাধ্যমকে ডিকটেট করতে চাইছেন। ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্র ও রাজনীতির সংস্কার চান। বিএনপির শীর্ষ নেতারাও সংস্কারের পক্ষে, কিন্তু দলটির বেশিরভাগ নেতাকর্মী চলছেন পুরনো ধারার রাজনীতি আঁকড়ে আছেন।
স্বৈরাচারকে সমর্থন যোগানো ব্যবসায়ীরা খোলস বদলাচ্ছেন। ভোল পাল্টাতে শুরু করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থক ব্যবসায়ীরা। দীর্ঘ 16 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন বিতর্কিত সরকারকে সমর্থন দিয়ে এসেছেন তারা। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের দৃশ্যপট পাল্টে যাওয়ার পরই ওই অলিগার্কদের কণ্ঠে ভিন্ন স্বর। তাদের মুখে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা। গেল বছর দেশের ব্যবসায়ীদের সমর্থন আদায়ের জন্য গণভবনে বৈঠক ডাকেন শেখ হাসিনা। সেখানে হামিম গ্রুপের মালিক একে আজাদ কবির সুমনের একটি গান উল্লেখ করে শেখ হাসিনার সরকারের ওপর ভরসার কথা জানান। তখন তিনি বলেন, প্রথমত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই। ব্যবসায়ীদের এমন দলকানার মতো সমর্থনে তখন অনেকেই আলোচনার সমালোচনা করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।